বাংলাদেশের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ জয়। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে টি-20-তে হারিয়ে কিন্তু 2024 শেষ করলো বাংলাদেশ, যেখানে জাকের আলীর অবদান বলা যায় অপরিসীম। টি-20 শেষ ম্যাচে সে যেভাবে রান করছে, তার যে 41 বলে 72 রান ইনিংস, 6টা 6, 3টা 4, জাকের আলী অনেক হতে যাচ্ছে 2024-এর বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়া। ক্যারিবিয়ান সফরে সে যেভাবে খেলছে, টেস্ট বলেন, ওয়ানডে কিংবা টি-20, যদি প্লেয়ার অফ দ্য সফর নামে কোনো অ্যাওয়ার্ড থাকতো হয়তোবা সেটা জাকের আলী অনেকই পেতেন। শেষ ম্যাচে সে যেভাবে খেলছে, তার যে গেম সেন্স, বলা হয় তার অফসাইডে কিছু সমস্যা আছে, কিন্তু সে যেভাবে শটের পরিধি বাড়াচ্ছেন, আজকের ম্যাচে সে জায়গা বানিয়ে যেভাবে অফসাইডে খেলছেন, এখনো তার অফসাইডে সমস্যা আছে আমি মানি, কিন্তু দিনে দিনে সে যেভাবে স্কিল বাড়াচ্ছেন, তার গেম সেন্স বলেন, আজকের ম্যাচে তার স্পোর্টসম্যানশিপেরও একটা ব্যাপার আছে। ওয়েস্ট ইন্ডিজের ওবে ম্যাকয় যখন ব্যথা পেয়ে মাঠে পড়েছিলেন, সে রান নেয় নাই, এইটা হচ্ছে স্পোর্টসম্যানশিপ। 72 রান ইনিংস, তার বড় ছক্কা, তার মাসেল পাওয়ারের 6টা বড় ছক্কা, এইগুলা বাংলাদেশের ক্রিকেটে আসলে রেয়ার ছিল। এই যে মাসেল পাওয়ার, ছক্কা, গেম সেন্স বোঝা, জাকের আলী অনেক টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 3টা সিরিজে যেভাবে খেলছেন, বাংলাদেশের ক্রিকেটের আগামীতে জাকের আলী অনেক হতে পারে সবচেয়ে বড় ভরসাদের একজন। বড় ছক্কা মারার মতো অ্যাবিলিটি কিংবা এই যে রান করার পরিধি, গেম সেন্স বোঝা, এইগুলা যদি তিনি কন্টিনিউ করতে পারেন, বাংলাদেশের ক্রিকেটে জাকের আলী হতে পারে লম্বা রেসের ঘোড়া। তবে আপাতত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশ যেভাবে ওয়েস্ট ইন্ডিজকে টি-20 সিরিজে ধবল ধলাই করলো, এইটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের 2024-এর সেরা পাওয়া। বছরটা তারা শেষ করলো ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ করে, যেখানে জাকের আলী অনেকের অবদান ভোলার মতো নয়।